থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে। এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই, যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি, কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন, এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে। সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো, এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি। আলফাই, চরকি, এসবিএফ মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি, এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি। সাবিলা তো লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে, পাগল করে দিয়েছে সবাইকে। আসলে সাবিলার আমার কাছে, আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন, সিনেমা করো। তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা। আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী, এটা এটা যে অঙ্গনেই হোক। আমরা টেলিভিশনও করব, আমরা সিনেমাও করব, আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া। সো আমার কাছে মনে হয় না বিষয়টা, আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়, সে যেই অঙ্গনেই কাজ করুক। আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল। আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা, সেটাই বলতাম, বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল। অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা, এবং ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। আর কোনো প্রশ্ন? হ্যালো চেক ভাই, আসসালামু আলাইকুম। আমি ইমো চ্যানেল 24 কাজ করি। একটা জিনিস একটু জানতে চাই রায়হান রাফির কাছে প্রথমেই। আপনাকে ধন্যবাদ যে একটা সিনেমার বড় অংশ আপনি বাংলাদেশে শুটিং করেছেন, যেটা আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি খুব সুখের বিষয়। কারণ আমি লক্ষ্য করেছি, আমি যখন বিএফডিসিতে গিয়েছি, বিএফডিসির এমডি বর্তমানে যিনি আছেন তিনি প্রাউড করে বলছিলেন যে রায়হান রাফি তার সিনেমা শুটিং মেগাস্টার শাকিব খানকে নিয়ে বিএফডিসিতে করবেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তো এই জন্য আপনাকে প্রথমেই থ্যাঙ্কস। এই প্ল্যানটা কেন আপনি মাথায় নিলেন? কারণ আমরা প্রায় সময়ই দেখি যে আমাদের সিনেমা শুটিং করার জন্য একটা বড় টিম নিয়ে আপনাদেরকে দেশের বাইরে যেতে হয়। শাকিব খানের ক্ষেত্রে অনেকে বলেন যে শাকিব খান দেশের বাইরে ছাড়া শুটিং করেন না। সেইটা কিভাবে হ্যালো চেক, সেইটা কিভাবে আসলে আপনারা সম্ভব ঘটালেন, এটা একটু যদি আমাদেরকে দর্শকদের জানান। একটা জিনিস সাবিলার জন্য বলতে চাই যে সাবিলার সাথে আমার 1 বছরের হয় নাই, এর মাঝেই সাবিলা বলছিলেন যে এই বছরের আগেই আমাকে আপনারা বড় পর্দায় দেখবেন, এবং অবশ্যই কোনো বড় স্টারের সাথে। সেটা সত্যি হয়েছে। এই সময়টাই এসে আমরা মনে করি যে আপনি সিনেমায় আসছেন, এবং আমরা নতুন একজন নায়িকা যাকে বলতে পারি